নমুনা দেখতে দিয়ে তো কোন যাবে হ্যাঁ খাবো এদিকে Hasti jone joto korok no saimano haste wanoka salchi romoi petrol tai diesel phai sok phaya tai petrol tai diesel asake no haste bo bialungmani jaroi je kisasuk bania khlaini robo osep naiwi no rangmari kabang bai phalai tongkha tai joto petrol pump no bike hindi scooty hindi tai auto mal khung hindi tai joto mal khung rok no hopong sapong khlaioi line kolok romoi basalainani nangayo phiaba aro kisasuk tungplamung asaimani robo nukjau abai keno petrol bial ni jaroi horni jarawo shohoro tongplamung nukjaka yagolo police lathi charge roya phawo sobitelangka khoroksa shiklano sangkoktmao saimanka agartala gonorajya mohoni ni petrol pump thokpai thangkha yagolo kisasuk shiklaro petrol pump ni bisingo hasomoi tungplamung snamlaika ajorawo purba agartala thanani police abono samalogoi manli yangma bai lathi charge rewoi khoroksa shiklano sapragoi no tlangai thangka a petrol tai diesel bialni jorawo tabo abahkeno jungjal nukjawai tango haste thugoi bofroba hastebo petrol tai diesel gobang mari phaisok phaino bofroba lokoroni jungjal kakno abo haikeno tabo birmano klailai jak haste thugoi nabon bagoi naini discussion dong timni mangkliwa আমি পাম্পের মালিক নানিপুরে ক্লাবের সেক্রেটারি আমার পাম্পের মালিক ঠিক আছে কইছে যারা কাছে দোকান আছে তারা কালকে আমরা কি স্যার দোকান শুধু সাইকেল দিতে স্যার আমরা 5.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি শুনুন আমাকে 5.5 ঘন্টা ধরে লাইনে হবে তো কি করা যাবে না না আপনি এখন আমি এক নম্বরে দেখেন স্যার তারা কইছে তেল নাই মানে আমি কোনটা বিশ্বাস করব আমারে পাম্পের মালিক আমি যদি না না আমার কথা শুনুন আপনি তেলের কোন কথা বলতে গাড়ি বলেছে স্যার মেশিন কয়টা তিনটা মেশিন একটা মেশিন নষ্ট হয়ে যাবে একটা মেশিন নষ্ট হয়ে যাবে আমরা এই করলে লাভ হতো না তেল পাইতেন না তো গরম ওখানে যান সকালে আয়া সবাই লাইন দিয়ে তেল লয়ে যায় 5.5 ঘন্টা ধরে আসা দাঁড়ায় এসে রাখি যদি না পায় সবাই আমরা এই এরিয়ার মানুষ ঘুমাইতে পারতো না এই দোকানদার দোকানে বিক্রি করে গেছে গা একটা দোকান সেল করতে পারছে তারা সকাল 7টার সময় কত টাকা করে তেল দেয় 200 টাকার মতো তেল দেয় 200 টাকা তেল দেয় এখানে আসছে 2 ঘন্টা লাইন ধরে 3 ঘন্টা লাইন তেল দেব 200 টাকা ঠিক আছে মাইনিং আমরা দিও কিন্তু আমরা তেল 2 ঘন্টা ধরে লাইন ধরে রাখি 3 ঘন্টা লাইন ধরে আমরা বাড়ি যাব কিভাবে আমার বাড়ি কোথায় ফোন করে এই হেঁটে বাজে আমার সাইকেল দেখুন তেল আছে কি নাই একটা বড় তেল নেই তারা স্টক পুলিশে দেয় স্টকটা পুলিশে দেয় আমরা পুলিশে দেয় কি ম্যানেজার নাই মালিক নাই কিছু নাই 2 ঘন্টা আমরা এরপর এই জায়গার ভিতরে আছি তো ম্যানেজার নেই কিছু নাই কর্মী দুজন ভিতরে প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরা এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে তো সারাদিনেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে 11টা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে তো মানুষকে বোঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে কিছু উশৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে
তখন তাদের আমরা এখান থেকে ডিসপ্যাচ করি। স্যার, আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন পাইনি টোকেন, তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি, আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল আমি বলছি, এটা ওনার বক্তব্য হতে পারে। আমি বলছি, আমি ল অ্যান্ড অর্ডার তরফ থেকে বলছি, আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। কাকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, এতে কি কয়েকজন আহত হয়েছে? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপ্যাচ করতে হয়। এমনকি মহিলাদের উপরও লাঠিচার্জ করেছে। না, এটা ভুল ধারণা। এটা আপনারা এখানে ছিলেন, একজন মহিলা আছে, উনি দাঁড়িয়েই ছিল ওনার হাজবেন্ডের সাথে, ওনাকে কেউ মারেনি। মূলত কি বিষয়টা নিয়ে লাঠিচার্জটা করানো হয়? লাঠিচার্জ হয়নি, তাদের আমরা ডিসপ্যাচ করিয়েছি। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা বাড়ি দিয়েছেন। তারা এখানে অ্যাগ্রেসিভ হয়েছে, ভায়োলেন্স হয়েছে, পেট্রোল পাম্পটাকে তারা কিছু একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তখন তাদের ডিসপ্যাচ করা হয়েছে। তাদের মধ্যে আমরা একজনকে আমরা ডিটেইন করেছি, আমরা তাকে অ্যারেস্ট করব, কালকে কোর্টে পাঠাবো। তারা নিরবায় মানে পালন করতেছে, আমরা তার পেছনে বের করতেছি, কিন্তু আমরা চুপচাপ করছি। তো তারা তো দেখ স্টকটা, তারা দেখ, আমরা মাইনে দেবো। এরপরে আমরা ধরবো, আমরা বিটটা দেবো। আগে থেকে তারা টোকেন দিছে 100 জনের টোকেন আরো উল্টা দিছে। তারা আগের থেকে উল্টা 100 জনের টোকেন দিয়েছিল। হঠাৎ কোন সময় লাইনে আছেন আপনারা? আমি সন্ধ্যা 6টার সময় বৃষ্টি লাইনে তারপরে সেই জায়গার থেকে আমি লাস্ট সাইকেল, আমার ওখানে সাইকেল আমি যাত্রা রাখছি, আমি জীবিত যাবো কিভাবে? আমি একটা কাছে কি টোকেন আছে? না, আমি তো সেকেন্ড সাইকেল, আমার এই সামনে তো সেকেন্ড সাইকেল আমার। আচ্ছা, যারা টোকেন পাইছে তারা তেল পাইছেনি? না, তারা তো টোকেন দিয়ে আইছে, তেল পাইছে। তারা তো তেল দেওয়ার কথা। আমরা তেল দাঁড়িয়েছি, তারা তো তেল পাইছে। আপনাদের অভিযোগটা কি? তারা স্টক দেয় না, তারা তো স্টক দেয় না কিছু না, হঠাৎ করে মেশিন বন্ধ করে তারা বিতে থাকা। আমরা তেল সিকিউরিটি দিতেছে, তো তারা বিতে এসে চালায় ঘুমাচ্ছে। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা খাওয়ান নাই, এই জায়গাটা তেল যেমনই লাগবে, তেল নাই এরা কিভাবে দিব? এখানে এলাকার মানুষ বাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। হচ্ছে যে এই এলাকায় মানে এই পেট্রোল পাম্প সময়ের বাহানা দিয়ে 11টার সময় পেট্রোল পাম্প বন্ধ করে। আচ্ছা, পেট্রোল পাম্প বন্ধ করার সময় বলা হচ্ছে যে সকালবেলা 11টা 11:30 তেল দিচ্ছে। ক্রাইসিস পিরিয়ড সময়টা কি সব তেল শেষ হয়ে গেছে, কোথা থেকে দেবে ওরা? তাহলে সকালবেলা কিভাবে দেওয়া হবে? না, এটা ভুল। সকালে কিভাবে দেওয়া হবে? আমি ভিতর থেকে খবর নিয়েছি, ওর মালিকের সঙ্গে কথা বলেছি, এখানে তেল নেই, তেল না থাকার কারণে ওরা বন্ধ করেছে। প্রশ্ন দুইটা আছে, একটা হচ্ছে মেশিন নষ্ট আর একটা হচ্ছে তেল নাই, কোনটা সমস্যা? মেশিন নষ্ট না, তেল নাই। না, বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছে, কিন্তু আমি যে ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না, ওদের কাছে তেলই নেই। তাহলে সকালবেলা দেবে কিভাবে? আপনারা সকালবেলা গাড়ি আসবে, ওদের গাড়ি আসে, রাস্তায় গাড়ি আসবে, আসলে ওরা তেল দেবে। মূলত 10-12 জনকে টোকেন দেওয়া হয়েছিল, যারা আছে তাদের লাইন ছাড়া টোকেন দেওয়া হয়েছিল। তেল যখন নেই, টোকেনটা ওরা জানে যে এস্টিমেট করে পারে না দিতে। আচ্ছা, এখানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে, 2000 লিটার তেল গভর্নমেন্টের জন্য রাখতে হবে। আচ্ছা, কিন্তু এইভাবে মানে পেট্রোল পাম্পে আসার পর আপনাদের এলাকায় এইভাবে পুলিশের লাঠিচার্জ পুলিশের লাঠি, এটা একটু প্রশাসনের ব্যাপার, এটা আমি কিছু বলতে পারি না। আপনি একজন এলাকাবাসী হয়ে এই বিষয়টা কিভাবে দেখছেন? এখানে আমি কোনো কমেন্টস করছি না, এটা প্রশাসনিক ব্যাপার। ওরা ভিতরে আটকে আছে, ওদের বেরোতে পারছে না। হ্যাঁ, আমি ওদের সঙ্গে কথা বলতে এসেছি। এলাকার মানুষ, এখানে রুগী আছে, বয়স্ক লোক আছে, ওরা ঘুমোতে পারছে না। আমি স্কুলের ক্লাস থেকে। আচ্ছা, কি বলবেন সেক্রেটারি হিসেবে আপনার এলাকায় এভাবে পুলিশের? আমার এলাকায় তো মানুষ অস্থির। আমার এলাকায় পাড়ার দোকানদাররা দোকান বিক্রি করতে পারছে না, মানুষ ঘুমাতে পারছে না, অসুস্থ রুগীরা ঘুমাতে পারছে না। আজকে 5-7 দিন ধরে ওরা অস্থির। আপনি আসার পর বলেন, আপনারই বলেন। আপনি আসার পর মালিকের সঙ্গে কথা হয়েছিল? আমি মালিকের সঙ্গে কথা বলেছি, মালিক বলেছে এখন তেল নেই, তেল আসছে, গাড়ি আছে রাস্তায়, কালকে আসছে। যাদের কাছে টোকেন ছিল ওরা কালকে লাইন ছাড়া টোকেন তেল নিয়ে যাবে। 6টা থেকে কি দেওয়া